মেয়ের বদলে ওর মা। শাশুড়ি মা, নিয়ম অনুসারে নতুন বউয়ের দুধের গ্লাস নিয়ে আসা উচিত, তাই না? হ্যাঁ, I like that. শ্রুতি আসছে আসছে। এই বাড়িতে কিছু কঠিন নিয়ম আছে, সেটাই বোঝানোর জন্য মা আগে এসেছে। 1 নম্বর নিয়ম, তুমি শুধু ঘরের বাইরেই আমার মেয়ের স্বামী হবে। বাড়িতে তুমি শুধু আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে। 2 নম্বর নিয়ম, ভুল করে বা জেনে শুনে তোমার হাত যদি আমার মেয়ের গায়ে পড়ে তাহলে ওই হাত আমরা কেটে ফেলবো। এই সবই যদি করাতে হতো তাহলে আমার বাবার পায়ে ধরে বিয়েটা কেন করালেন? তোমাকে বিয়ে করার মানে এটা মনে করো না আমার মেয়ের জন্য কোনো ছেলে পাইনি। ওর বাবা মরার সময় নিজের বন্ধু ছেলের সাথে মানে তোমার সাথে বিয়ে দেওয়ার শর্ত রেখেছিলেন। 5 বছর তোমার সাথে সংসার করার পরেই ও সম্পত্তি পাবে। উনি উইলটা করে মরেছেন। আচ্ছা, আপনাদের সম্পত্তির জন্য আমি বউয়ের চাকর হয়ে যাব? তা না তো কি, তোমার সাথে প্রেম করার জন্য বিয়ে করেছি নাকি? 3 নম্বর নিয়ম শোনো, তুমি কোনো কিছু না করেই এখানে পড়ে থাকবে আর তোমার পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের। এই জন্যই তুমি ঘর জামাই হবে। ঘর জামাই? এই রে, আমার বাবা আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। আমরা ওনাকে এই কথা তোমাকে বলতে মানা করেছিলাম। এখন আমার কি পজিশন? মুখ বন্ধ করে ভালো ছেলের মতন আমাদের কথা শুনে এখানেই পড়ে থাকো। 5 বছর পরে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রাস্তা দেখে নিও। অনেক হয়েছে, বেশি ডায়লগ মানে সময় নষ্ট। সিন তো মাথায় ঢুকে গেছে। শাশুড়ি মা, বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেবেন। কেন, মাঝরাতে ওর গায়ে হাত দেবে বলে? না না, বাসর রাত হওয়া সত্ত্বেও যাতে ফিলিং না মিস হয় এই জন্য। যান না প্লিজ। আমি এখন ডাইটে আছি, দুধ কিংবা মালাই এইসব খাবো না। তাহলে এই সমস্ত ফুল, এই ফল, এই সব সেটআপ কিসের জন্য? বাইরে তোমার আত্মীয় স্বজন আছে না, ওনাদের ফিল করানোর জন্য। এনিওয়ে, আমার ঘুম পাচ্ছে, আই এম গোইং টু স্লিপ। যদি রাতে উত্তেজনায় কিছু হয়ে যায় তাহলে? সিসিটিভি ক্যামেরা। আরে বাবা, বাসর ঘরে সিসিটিভি ক্যামেরা? তোমার মা ডিভিডি বানিয়ে বেচবে নাকি? কফি? হ্যাঁ, আমার জন্য কফি আর শ্রুতির জন্য হরলিক্স বানিয়ে দাও। আরে ভাই, শোনো, কিচেন ওপরে না, কিচেন নিচে। sorry, তাড়াতাড়ি বানাও, কুইক।